রূপা কুকিং ব্লগে সবাইকে স্বাগতম। দেশ ও দেশের বাইরে সকল বন্ধুদের নমস্কার এবং সালাম জানিয়ে আরও একটি ভিডিও শুরু করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমার বন্ধু হবেন। আজকে আপনাদের তৈরি করে দেখাবো কাঁঠালের ভাপানো কেক পিঠা। রেসিপিটি দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। এই যে দেখেন আপনাদের দাদা বাজার থেকে কত বড় কাঁঠাল নিয়ে আসছে। এখন কাঁঠালটাকে ভেঙে নেব কেক পিঠা তৈরি করার জন্য। থেকে কাঁঠালের কুচগুলো বের করে নিলাম, এখন চিপে নিব। এখন কাঁঠালটা চিপে কাঁঠালের রস বের করে নিচ্ছি। কাঁঠালটা চিপে কাঁঠালের রস বের করে নিলাম। এই দেখেন কতটা রস বের হয়েছে কাঁঠাল থেকে। এখন কাঁঠালের রসের মধ্যে দিয়ে দেব দুটা কলা। এখন কলাটাকে ভালোভাবে চটকে নেব। এখন দিয়ে দেব চালের গুঁড়া, আর দিয়ে দেব পরিমাণ মতন চিনি, আর দিয়ে দেব পরিমাণ মতন লবণ। এখন সবগুলোকে ভালোভাবে একসাথে মেখে নেব। এখন খাবার ছোটা দিয়ে ভালোভাবে মেখে নেব একসাথে। কাঁঠালের রসের সাথে সবগুলো উপকরণ দিয়ে মেখে নিছি। এখন রাইস কুকারে ভাপে বসাবো। ভাপে বসানোর জন্য এখানে নিয়ে নিচ্ছি রাইস কুকারের বাটি। এর মধ্যে নেট বসিয়ে দেব। এখন গুলাটাকে দিয়ে দিচ্ছি। রাইস কুকারে আমি আগে থেকে পানি গরম করে নিছি। এখন দিয়ে দিচ্ছি পিঠাটা। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব সেদ্ধ হওয়ার জন্য। এখন ঢাকনা খুলে দেখব পিঠাটা সিদ্ধ হলো কিনা। দেখেন পিঠাটা কত সুন্দর করে ফুলেছে। এই যে এখানে নিয়ে নিচ্ছি একটা কাঁটা চামচ দেখবো। হালকা একটু লেগে যাচ্ছে, পিঠাটা একটু হবে, আবারও ঢেকে দেব। এখন আবারও ঢাকনাটা খুলে দেখবো পিঠাটা হলো কিনা। হ্যাঁ, পিঠাটা হয়ে গেছে। দেখেন কাঁটা চামচ একটুকুও লাগেনি। এখন পিঠাটাকে নামিয়ে নেব।
এখন পিঠাটাকে থালের মধ্যে উল্টো করে নিব। দেখেন কাঁঠালের কত সুন্দর ভাপানো পিঠা হয়ে গেছে। এখন ছুরি দিয়ে কেটে নিচ্ছি। একটা পিস তুলে আপনাদেরকে দেখাবো। দেখেন পিঠাটা কতটা পঞ্চি হয়েছে। এখন পিঠাটাকে আমি আপনাদেরকে ভেঙে দেখাবো। দেখেন ভিতরটা কত সফট এবং নরম এবং তুলতুলে হয়েছে। দেখেন কত সুন্দর পিঠা। আজকের মতন ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার এবং কমেন্ট করে সবাই জানাবেন কাঁঠালের কেক পিঠাটা কেমন হয়েছে।